সাজানো বাগান রয়ে গেল, চলে গেল বাঞ্ছারাম। রেডিও অরার আজকের পর্ব আমরা উৎসর্গ করছি নাট্যকার, পরিচালক, অভিনেতা মনোজ মিত্রকে। নাটক ভগীরথের মূর্তি, রচনা মনোজ মিত্র, নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয়ে সুধাংশু ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, সমীর দত্ত, দীপঙ্কর ঘোষ, মানস কুমার লাই, নবনীতা ব্যানার্জি, পিউ চক্রবর্তী। ভগীরথ, দেরি করো না বুঝলে, জুতোটা একটু পালিশ করে দাও, অফিস যেতে হবে। তাড়াতাড়ি দাও। দিচ্ছি বাবু, দিচ্ছি দিচ্ছি। ও ভগীরথ, মিলের বাঁশি যে বেজে গেছে, তাড়াতাড়ি জুতোটা একটা পেরেক মেরে দাও মারি। একটু দাঁড়ান, দিচ্ছি বাবু, দিচ্ছি দিচ্ছি। ভগীরথ দা, এটা একটু দেখো তো, জুতোর বেলটা ছিঁড়ে গেল, তাড়াতাড়ি আছে। দিচ্ছি বাবু, একটু দাঁড়ান, একটু দিচ্ছি দিচ্ছি। আরে নর্দমার তলায় চলে গেছে একবারে। আরে কে আছো, ছেলেটাকে তুলে দাও না। আরে ভগীরথ, তুমি যাচ্ছ কোথায়? আরে ভগীরথ দাঁড়াও দাঁড়াও, তুমি একা পারবে না। ভগীরথ দা, এই তুমি একা যেও না, দাঁড়াও দাঁড়াও। গঙ্গা তীরের আদ্যিকালের এই ছোট্ট শহরটায় এখনও সাত সকালে চটকলের ভোঁ বাজে। মুখের খাবার ফেলে মজুররা ডিউটি ধরতে ছোটে তখনই। এই শহরে এটা সেই বস্তি যেখানে ভগীরথ চর্মকারের মূর্তিটি বসানো আছে। ভগীরথ বাইলেনের বস্তির মুখে ডিম্বাকার ফাঁক, সেখানেই ওই ভগীরথ চর্মকারের মূর্তি। 3-3.5 ফুটের আবক্ষ মূর্তিটার নিজেরই বয়স 70-75-এর কম নয়। মুখ চোখ ভালো করে চেনাও যায় না। পাথরে ক্ষয় লেগেছে, ভাঙনও ধরেছে এখানে ওখানে। ভগীরথ বাইলেনে সকাল হচ্ছে। বস্তির ঘরে কাজকর্ম, চলাফেরা, কথাবার্তা সবে শুরু হচ্ছে। মূর্তির কাছে চালাঘর থেকে একটা অল্প বয়সী বউ বেরিয়ে এলো। মাত্র কয়েকদিন আগে সে প্রথম সন্তানের মা হয়েছে, দামিনী। তারপর আজ প্রথম সূর্যের মুখ দেখছে। কোলে কাপড়ে জড়ানো বাচ্চাটা রয়েছে। বাচ্চাটাকে কোলে নাচাতে নাচাতে সে আকাশের দিকে তাকায়। ও না 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 না, কাঁদে না কাঁদে না। প্রভাতে দাও মা বসনো চিন্তা, দিবসে দাও মা বসনো চিন্তা, সাজেতে দাও মা শয়ন চিন্তা, বল মা চিন্তা তোরে কখনো ডাকি, বল মা চিন্তা তোরে কখনো ডাকি। বলে বাবালে, ও মাগো, কাকি বকি কি অবস্থা করেছো তোমার? কদিন দেখতে পারিনি গো বুড়ো দাদু। এসব এনার জন্য তোমার বংশে রাজকুমারী এলেন যে। 7 দিন শুয়ে কাটিয়ে আজ চান করে তোমাকে ছুঁলাম। আশীর্বাদ করো বড় দাদু, মেয়ে যেন আমার বড় ঘর পায়, মা দুর্গার মতো শাশুড়ি পায়, আর শিব ঠাকুরের মতো শ্বশুর পায়, আর ওই যে নাদা পেটা গণেশ ঠাকুর তার মতো একটা সুরওয়ালা জামাই পায় যেন। দাদু আশীর্বাদ করো। বলে বলে, না না বাবা না, কাঁদে না কাঁদে না বাবা গো, কাঁদে না কাঁদে না কাঁদে না। কি হলো? বড় সুর হলা হবে শুনে কাঁদছে। বলছে বাপের কোলে যাবে, একটু ধরো না গো। আরে আমার এখন সময় আছে, 7 দিন পরে ডিউটি যাবো, সেটা জানো না? না জানি নে। তাহলে বাপ হবারও তো তাড়া পড়েছিল কেন? বুড়ো দাদু, আজ যদি তুমি বেঁচে থাকতে আমার কি সুবিধাটা হতো বলো দেখি। এই ঘর দরে বসে তুমি দিনভর জুতো সেলাই করতে,
আর আমি তোমার পাশে মেয়েটাকে সারাক্ষণ শুইয়ে রেখে পাড়া বেরিয়ে আসতাম। লোকে জুতো পালিশ করতে এসে বলতো, ও ভগীরথ, এই ফুটফুটে মেয়েটা তোমার কে হয় গো? কি বলতে তুমি? ও আমার নাতির বেটির ছেলের বেটার। সে যে কত পুরুষের কাহিনী তোমার গাইতে হতো গো। এই গুড়গুড়িটার পরিচয় দিতে গিয়ে বেলা হয়ে যেত। ও গো মেয়ের বাপ, কই গেলে? আরে বলো না। বলি কত মেয়ে করবো, মেয়ের একটা নাম দাও দেখি। শুকতারা। কি কি বললে? আরে শুকতারা, শুকতারা। শুকতারা? মা, শুকতারা আবার নাম হয় নাকি কারো? শুকতারা? তুই কি আমার শুকতারা? আরে কোথায় যাচ্ছ? একটু আদর করে যাও না গো। ধরো তো, বেরিয়ে যাচ্ছে। যা, বেরিয়ে গেল। দূর। রাত পোহালে সূর্যি রাঙা, দুপুরে আগুন পাড়া, সাঁঝের বেলায় চাঁদ মামা, ভোরেতে শুকতারা, ভোরেতে শুকতারা। আরে ভগীরথ বাইলেনে চন্দারাম কে আছো? জুট মিলের ড্রাইভার চন্দারাম, দেশে মানি অর্ডার পাঠিয়েছিলে, এই টাকা তো ফেরত চলে এসেছে বাবা। চন্দারাম, হ্যাঁ 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 হ্যাঁ, ওই ছাবড়া জেলার চন্দারাম। আরে বাবা, সে না থাক, ঘরে কেউ থাকলে এসো, কতদিন টাকা নিয়ে ঘুরবো। এই 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 এই, এটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? এটা তোমার সাইকেল কাকা? না, তোমার শ্বশুরের সাইকেল। এই বেটা, চুরি ধরলি কবে থেকে রে? চুরি না, চুরি না, চোর ধরেছি কাকা। ওই যে লোকটা, ওই যে এই লোকটা জামুল গাছের নিচে হাওয়া খাচ্ছে না? হ্যাঁ খাচ্ছে, ভদ্রলোক গরমে হাওয়া খাচ্ছে, তো কি হলো? আরে তোমার সাইকেল নিয়ে সটকে পড়েছিল কাকা, চালানো দেখে ধরে ফেলেছি মালটা চোর। সাইকেল কিন্তু উদ্ধার করে নিয়ে এলাম কাকা। ফাট শালা, তুই নিজে ঝাড়ার তালে ছিলি? কি বলো কাকা, তোমার এই গঙ্গা ফড়িং ঝেড়ে বেচবো কোথায়? হ্যাঁ, মাল কেউ কিনবে না। আরে ঝাড়লে কেউ বেল বাজায়? দাও দাও, 2-5টা টাকা দিয়ে যাও, মালটা বাঁচিয়ে দিলাম। আরে ভদ্রতা জানো না? তোকে একটা ভালো কথা বলি চম্পক। বলো বলো বলো, 5টা টাকা দিয়ে বলো তো, বলো বলো। তুই যদি মাদকের নেশা করিস, এই 420 গিরি ছাড়, আর যদি 420 হোস, তবে মাদক ছাড়। দুটো একসঙ্গে চালাতে চাস নে বাপ, ভর দুপুরে খুন হয়ে যাবি। তবে গঙ্গার ধারের এ শহরে তোরা আর বেশি দিন না, তোদের এ বস্তিও থাকবে না, আর এই ভগীরথ বাইলেনও থাকবে না। 36 ফুটের বড় রাস্তা হচ্ছে এখানে। এই চল 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 চল, রাস্তা চাপ, যেতে দে, যেতে দে আমাকে। এমা এমা, ওই দেখ। দামিনী, তোর খুব হাত ছুটেছে, হাত ভেঙে দেবো শালি। এই এই, তুমি মাকে গালাগাল দেবে না চম্পকদা। কেন তুমি রোজ বেদির ওপর বসে নেশা করবে? বেশ করেছি, তোরা বলার কে রে? আমি কি তোর বাপের বেদিতে বসেছি? ওরই তো বাপের, ওরই তো বাপের, তার বুড়ো দাদুর। শুকতারা বলবে না তো কে বলবে রে? ওর বাপ বেঁচে থাকলে তোরে বোধহয় জুতো পেটা করতো, জুতো পেটা। তোদের দুজন রে একদিন আমি এমন শিক্ষা দেবো না শুকতারা। দিও, আমরাও দেখে নেব। আমরা ছাতা বেঁধে দিয়ে গেছি মাথায়, পাখিতে নোংরা না করে, মাথায় রোদ্দুর না লাগে। কায়দা করে বুড়ো দাদুর মাথায় ছাতাটা বাঁকিয়ে ছায়াটা কিরম নিজের মাথায় টেনে এনেছে দেখলি মা? যতে মাতাল বলে ঠিক। কেন কেন তোরা ছাতা বাঁধবি কেন রে? আরে এ স্ট্যাচু হলো সরকারি সম্পত্তি। সরকারি রাস্তায় সরকারি স্ট্যাচুর মাথায় ছেঁড়া ছাতা বাঁধার তোরা কে রে? সরকারি রাস্তা? কার নামে রাস্তা?
ভগীরথ বাইলেন কার নামে? ভগীরথ কার বুড়ো দাদু? আরে লে বুড়ো দাদু, কোথাকার কি একটা ফালতু জুতো সেলাই করা বুড্ঢার নামে রাস্তা করেছে, তাহলে আমার নামে হবে না কেন? মিটিং করতে বল, মিটিং করে ঠিক হোক। তুমি পারবে? একটা মানুষ বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে পারবে? কেন কেন কে শালা কোন লাটের বাট মরবে তার জন্য আমি মরতে যাব কেন? তাহলে চুপ করো। কেন সরকারি জায়গায় আমি চুপ করে থাকবো কেন? মোট কথা, এটা এখন সরকারের ভগীরথ, আর 5টা সরকারি জিনিসের গায়ে যেরকম পানের পিক ফেলা যায়, এখানেও তাই ফেলা যাবে, তাই ফেলবো। তাই ফেলুক, জেলে যাক, জেলে 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 গিয়ে সরকারি সম্পত্তি হোক, ঠেলা বুঝবে। হ্যাঁ, ওই তো ফেলেছি। ওই দেখ মা, সত্যি পানের পিক। দূর হ, দূর হ এখান থেকে, গো ভাগারেও জায়গা হবে না, দূর হ। শুক্তারা, মা মা ছেড়ে দে, ছাড় মা ছাড়, তোকে পরিষ্কার করতে হবে না মা, ছাড়, আমি বিকেলে পরিষ্কার করে দেবো। চল মা, ঝগড়া করলে কি আর পেট ভরবে রে? বেলা ঢলে পড়লো, আর কখনো দুটো রাঁধবো, আর কখন মেয়েটারে পেট পুড়ে দুটো মুঠো ভাত খাওয়াবো। চল মা, চল মা চল। আজ কিন্তু মা আমাদের অনেক মাল বিক্রি হলো বল। তোর ঝুড়ি দুখানা আর আমার এই ফুলের সাজিখানা ছাড়া সব বেরিয়ে গেছে। ফুলের সাজির খুব চাহিদা তো, এখানেও ফিরতো না যদি হাতলটা নড়বড়ে না হতো। আরো সাজি বুনবি মা? কাকি, ও কাকি, কাকি আগের মাথায় কি বলেছি কিছু মনে করো না কাকি। ও দামিনী কাকি, দুটো টাকা দেবে নাকি? পথ ছাড়তে বল শুক্তারা। দে না মা, আজ তো আমাদের অনেক বেচাকেনা হয়েছে। টাকা দেবো? নেশা করতে? ভাত চড়াচ্ছি, খেতে চাই তো কান ধরে বুড়ো দাদুর সামনে দাঁড়িয়ে থাকতে বল। ভর সন্ধেবেলায় বস্তির একমাত্র ল্যাম্পপোস্টে টিমটিম করছে আলো। দামিনী চালাঘর থেকে মাটির পিদিম হাতে বেরিয়ে এসে আলো দেখায় ভগীরথের মূর্তিতে, তারপর সঙ্গে আনা সাদা ফুলের মালাটা জড়িয়ে দেয় তার গলায়। দামিনী ও রাধাকান্ত কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এলো। এই তো, এসো 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 বাবা রাধাকান্ত, এসো এসো এসো। এই যে মূর্তিটা তুমি দেখছো বাবা, ইনি হলেন আমাদের পূর্বপুরুষ। এই এনার আশীর্বাদে আমাদের গরিবের সংসার ঠিক মতো চলে যায়, কোনো অভাব নেই। শুনেছি দিন ভর উনি কাজ করতেন, শীত গ্রীষ্ম একভাবে ঠায় বসে ওনার হাত চলতো। সেই জোরে আমরা মা বেটিতেও খাটি, জানো বাবা। বাঁশের কাজ করি, ঝুড়ি কুলো খাঁচা সাজি তৈরি করি, বাজারে বেচি। আমাকে বলতে হবে না মা, আমি শুক্তারার মামার মুখে সবই শুনেছি। যত শুনেছি কি বলবো মা আপনারে, বুক ভরে উঠেছে। পূর্বপুরুষের নামে রাস্তা, উরে বাপ রে বাপ, আমি তো ভাবতেই পারি না। আর চটকল এরিয়ায় পা দিয়ে স্ট্যাচুর কথা বলতেই বলে এগিয়ে যাও, স্ট্যাচু দেখতে পাবে। বাপ রে বাপ, আপনাদের ঘরের মেয়ে যে আমার ঘরে যাবে, আমি তো ভাবতেই পারছি না। বলে ও শুক্তারা, মা কোথায় গেলি? জানা মা, দোকান থেকে রাধাকান্তর জন্য এক গ্লাস চা এনে দে না মা। আসলে জানো তো বাবা, আমাদের ঘরে না ও চায়ের পাটটা নেই। ওইটা আবার আমার বাড়িতে একটু আছে। ও আপনি আর চিন্তা করবেন না, আপনার শুক্তারাকে আমি শিখিয়ে নেব। হ্যাঁ, যা বলছিলাম, স্ট্যাচু কি আর হেজি পেজি মানুষের হয় মা? মহামানবদের হয়। ভগীরথ দাদু তো তাই ছিলেন। কাজ করতেন, কিন্তু বাবা জুতো সেলাই। তা হোক,
সে তো বেঁচে থাকার জন্য কিছু না কিছু করতেই হবে। আর ওই লোকের পায়ে তেল মারা চেয়ে লোকের জুতোয় কালি মারা ঢের সম্মানের কাজ মা। ওসব নয় মা, মহান কাজটাই করে গেছেন বুড়ো দাদু। বাপ রে বাপ, একটা শিশু খেলা করতে করতে রাস্তার খোলা হাইড্রেনের মধ্যে পড়ে গেল। গোটা রাস্তার লোক আওয়াজ দিচ্ছে, গেল গেল। কেউ একজনও হাইড্রেনে নেমে শিশুটাকে তুলছে না। শুনেছি উনি নাকি বাবা হাতের কাজ কর্ম ফেলে ড্রেনে নেমে গেলেন, কারোর বাধা মানলেন না, বাচ্চাটাকে পাড়ে তুলে দিয়েছিলেন। কিন্তু তারপর কি হলো জানো বাবা, ওনার ভারী শরীরটাকে আর উনি টেনে তুলতে পারলেন না। ততক্ষণে ওই নোংরা ময়লা জলের গ্যাসে তার দেহটা অবশ। আহা, এ কাজের কোনো তুলনা আছে? জানো বাবা, শোনা যাচ্ছে এই রাস্তাটা নাকি আবার চওড়া করবে। আমাদের বস্তি নাকি আর থাকবে না গো, এখানে আবাসন করা হবে। বাহ বাহ, সেটাই তো করা উচিত। ও মা, অশোক তারা তুই এসে গেছিস, আয় মা আয় আয় আয়, দে মা দে, রাধাকান্তর হাতে চাটা দে মা, দে দে দে, তুলে দে মা, তুলে দে। বাহ, ভগীরথ বাইলেনের দোকানের চাতেও বেশ ফ্লেভার আছে। সেটা কি? সেটা সঠিক কি বস্তু আমি ঠিক জানি নে শুক্তারা, জেনে তোমাকে বলে দেবো অবশ্যই, সে সুযোগ যদি আমি পাই। নাও বাবা রাধাকান্ত, বাবা তুমি এবার একটু গল্প করো। ও মা শুক্তারা, একটু গল্প কর মা। ও শুক্তারা, মা একবার শোনে দিকে বলি, কথাগুলো একটু বুঝিয়ে বলিস মা গো। ও মা, আমি পারবো না রে। হ্যাঁ ও মা, ও মা, না না তোমরা গল্প করো বাবা, গল্প করো, আমি আসি 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 বাবা। তোমাকে পারতে হবে না, কথা যে কি সে তো সবই আমি বুঝতে পারছি। কি? আমার বাবা তোমারে দেখতে এসে যা বলে গেছেন তাই তো? হ্যাঁ। বুড়ো টু হুইলার চেয়েছে তো? হ্যাঁ, মা দিতে পারবে না। শোনো, আমি খেতে কাজ করি, টু হুইলার চালিয়ে কি আলু কপির খেতে জল সেচন করব? তবে তোমার যদি স্বাদ জাগে, শীতের ফসল উঠলে আমি নিজেই একখানা কিনতে পারি, আর তার পিঠে তোমারে চড়িয়ে আমাদের বাপ বুড়োরে ঘিরে 7 পাক ঘুরতেও পারি। ওই বুড়ো কোনোদিন ভাবতে পারবে ফুলতুলি গাঁয়ে তার নামে একটা রাস্তা হচ্ছে, তার উপর একটা স্ট্যাচু হচ্ছে, আর সাঁঝের বেলায় আকাশের ওই তারাটি সেই স্ট্যাচুর মাথায় আলো দিচ্ছে? পারবে? ওই বুড়ো কোনোদিন পারবে? আমার ছেলে যদি কোনোদিন খালে পুকুরে পড়ে যায়, ঝাঁপ দিয়ে তাকে বাঁচাতে পারবে? যাবে তো বাঁচাতে? আমার কিন্তু একটা দাবি আছে। এক্ষুনি বলে ফেলো, বুকের মধ্যে বাসনা পুষে রেখো না কিছু। আমি কিন্তু মাকে ছেড়ে থাকতে পারবো না, আমার সঙ্গে মাও সেই ফুল তুলিতে যাবে। ওইটি হবে না। কেন? আমার মা কি খারাপ? তা কি আমি বলেছি? অমন সুন্দর ফুলের সাজি ফুলদানি বানাতে পারেন যিনি, মুখে মুখে ছড়া বানিয়ে তক্ষুনি গিয়ে শোনাতে পারেন যিনি, তার মতো লক্ষ্মী ঠাকুরুন আমার ঘরে পা দিলে ফসল আমার 10 গুণ ফলবে। কিন্তু কথা হচ্ছে, তিনি আমার ঘরে চলে গেলে বড় দাদুরে পিদিম দেখাবে কে? এই চালা ঘরখানিও থাকবে না, ভগীরথ বাইলেনে আমার শ্বশুর বাড়ি আসাও ঘুচে যাবে, একটা বুড়ো মানুষের স্ট্যাচুর আত্মীয়তাও ভুলে যাব। না গো শুক্তারা, এত সব পরিচয় ঘোচাতে পারবো না, পারবো না গো শুক্তারা। কাকি, ও কাকি, আরে কাকি, আরে এগুলো ধরবে তো, আরে ধরবে তো রে। ওই শুক্তারা, আরে ডাক না। বলি চম্পক, এসব কি রে? ভুলে দেখো না, আশ্চর্য হয়ে যাচ্ছি কাকি। শুক্তারাকে আজ পাত্তর নিজে দেখতে আসছে। এই কথাটা সকালে বেরুবার সময় বলতে পারো নি? শেষকালে চায়ের দোকানের ফুক্কুরির কাছে আমাকে কথাটা শুনতে হলো। এ নয় না ধরো ওর আইবুড়ো ভাতের কাপড়। হাঁ করে কি দেখছো?
জ্ঞাতি ভাই আইবুড়ো ভাত না দিলে বোনের বিয়ে হয়? ওই সুক্তারা, দেখ না শাড়িটা পছন্দ হয় কিনা। মিষ্টির প্যাকেটটা ধরো কাকি, এই তোমার জামাইয়ের হাত ঘড়ি। বিয়ের তো এখনো কিছু ঠিক হয়নি, এর মধ্যে এত কিছু তুই। আরে ঠিক হয়নি, ঠিক হয়ে যাবে। জামাই কিন্তু 1 নম্বর হচ্ছে কাকি, সে আমি এক ঝলক দেখেই বুঝে নিয়েছি। আমি শুনেছি ভাই রাধাকান্ত, তোমার বাবার অনেক ডিমান্ড আছে, তা নিয়ে তোমায় ভাবতে হবে না কাকি। আরে যা ডিমান্ড লজ্জা না করে বলে ফেলো ভাই, বলে ফেলো তোমাকে আমাদের চাই। কি বলো, কি বলো দামিনী কাকি? রাধাকান্ত বাবা, রাধাকান্ত, এ চম্পক বাবা, চম্পক আমাদের পাড়ার ছেলে, শুকতারা আমার মেয়ের দাদার মতো গো। মতো কি? আরে দাদাই তো। বুঝলে রাজু, আমরা এক জ্ঞাতি গোষ্ঠী ভাই বোন, 5-7 পুরুষ ধরে পাশাপাশি আমরা বাস করি। বুঝলে, ছেলেবেলায় বাপ মা হারিয়ে এই দামিনী কাকির কাছেই তো আমি মানুষ। আরে শুকতারার তো তখন জন্মই হয়নি, এখন আমি ওর গার্জেন। ওই শুকতারা, আরে বাজারটা তোল, মাছ মাংস 2 রকম আছে, যা যা হাত খুলে রান্না কর, রাধু যেন খেয়ে খুঁত ধরতে না পারে। বুঝলি, যা যা। না না চম্পকদা, তা কি করে হয়? আমি 8:30টার কৃষ্ণনগর লোকাল ধরে বাড়ি ফিরবো যে। পাগল নাকি রে? সন্ধ্যের পর বাড়ির জামাই না খেয়ে বেরোবে? কি দেখো দেখো, আরে বলে কি কাকি? কেন বাবা, রাতটুকু থেকে যাও না বাবা রাধাকান্ত। বলছি তো বাবা, এই ঘরটায় তুমি থাকো, আমি আর শুকতারা ওই সুবলের মায়ের কাছে গিয়ে থেকে যাও না বাবা, তুমি থেকে যাও। না 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 না, আরে তোমরা তোমাদের ঘরে থাকো, রাধুর কথা তোমাদের ভাবতে হবে না। আমার ঘরে আমি তো একা, শালা ভগ্নিপথ আজকের রাতটা গপ্প করেই কাটাবো। কি বলো রাজু? শুকতারা, খানা রেডি হয়ে গেলে ডাকতে যেন ভুলে যাস না, বুঝলি? চলি কাকি, চলো চলো রাধাকান্ত, চলো। কি হলো বল দেখিনি মা? এত টাকা কোথায় পেলো? লটারি পেলো নাকি? সেই তো কি জানি, কদিন ধরেই দেখছি, আমার তো বুকটা কাঁপছে রে মা। ছেলেটাকে আবার ঘরে নিয়ে গেল, নেশা টেশা করায় যদি। নেশা করাবে তোর রাধুকে? রাধু তোর নেশা করার মানুষই না। মুখ পড়ি, এরই মধ্যে মানুষ চিনে ফেললি। মাঝরাতে ল্যাম্পপোস্টের আলোয় ভগীরথের মূর্তি, দূরে পথের কুকুর ডাকছে, বস্তিতে পেঁচা পায়রার ডাকও শোনা যাচ্ছে। ঝুড়ি বেলচা মোটা হাতুড়ি গাঁইতে নিয়ে 2-1 মজুর এগিয়ে এলো মূর্তির কাছে। একজন কোমরে গামছা বেঁধে মোটা হাতুড়িটা তুলেছে মূর্তির মাথায়, আর অন্যজন হাতুড়ি ধরা হাতখানা চেপে ধরে। ওই মূর্তিটা ভাঙবি তো? এরকম কি কাজে? মালা রয়েছে যে। ও, মূর্তির গলায় মালা? আজ আবার শনিবার। ঠাকুর দেবতা? আরে বারের ঠাকুর নয় তো। ও ঠিক আছে মশাই, এই ঠাকুর দেবতা ভাঙতে গেলে কিন্তু বেশি টাকা লাগবে। এই কত টাকা চাইবি রে? দেবতা বুঝে চাইতে হবে, শনির ঠাকুর হলে বেশি। এইটা বোধহয় শিব ঠাকুর কিংবা ঠাকুর। এই কি হলো? দেখুন, যে টাকায় রফা হয়েছে তাদের ঠাকুর দেবতার গায়ে হাত দেওয়া যাবে না। ও, তা ওই টাকায় কি মূর্তি ভাঙা যাবে? সাহেব সুবর মূর্তিও ভাঙা যাবে না। তাহলে কি দেশি মূর্তি ভাঙা যাবে? ডিসির মধ্যে যেমন বড় বড় নেতা লোক কিংবা মন্ত্রী, কিংবা ধরুন যদি বীর সৈনিক হয়, কিংবা দেশের জন্য রক্ত দিয়েছেন যে শহীদ, যেসব ভাঙতে গেলে টাকা তো বাড়াতেই হবে। যদি একটা জুতো সেলাই করা বুড়োর মূর্তি হয় তাহলে? জুতো সেলাই করা বুড়ো? এবার তাহলে যে টাকায় রফা হয়েছে সে টাকায় কাজ করবি তো? নে, কাজ শুরু কর, কাজ শুরু কর। এই 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 বলি, কি হচ্ছে ওখানে? কি হচ্ছে?
এই যে এটা ভাঙা হবে দিদি। কি ভাঙছে রে মা? এই যে স্ট্যাচুটা। হ্যাঁ, এই মা, বুড়ো দাদুরে মেরে ফেলছে রে। এই এই কেন ভাঙছো? কেন ভাঙছো? কেন? হ্যাঁ, এ কি তোমরা দাদুর মূর্তি কেন ভাঙছো? ওরে ওরে কি হবে রে? ওরে ওরে আমার সর্বনাশ হয়ে গেল রে। ওরে চম্পক, চম্পক, যাও, ভাগো ভাগো এখান থেকে। ও ঠিকাদার মশাই, কি কি হলো? হ্যাঁ, কি হলো? আরে ভাই, মিউনিসিপ্যালিটির অর্ডার হয়েছে, রাস্তা বড় করতে হবে। আছে বাইলেন হবে রোড, আর স্ট্যাচু না ভাঙলে বড় রাস্তাটা হবে কি করে? দেখুন, আমাদের দেশ গাঁয়ে একটা কথা আছে, আগে গড়ে নিয়ে তারপরে ভাঙব। আমার জ্ঞানে বলে আপনাদের উচিত হবে আগে বুড়ো দাদুর আরেকখানা মূর্তি গড়ে তারপর এখানা ভাঙা। আরো একখানা গড়ে তারপর এটা ভাঙা? হ্যাঁ, আর একখানা গড়ে ঘরে রাখুন, রাস্তা বড় করে সেখানে প্রতিষ্ঠা করুন, তারপর ওটা ভাঙুন, গুঁড়ো করুন, যা খুশি করুন। এসব আমি বুঝবো না, আমি বরং ওই কন্ট্রাক্টর সাহেবকে ডাকি। না না না, আরে কন্ট্রাক্টর কেন? রাত দুপুরে তারে বিরক্ত করে কি হবে? আমি বলি কি, বাড়িতে আজ কুটুম এসেছে, হবু জামাইয়ের সামনে বংশের বুড়ো দাদুর মূর্তি ভাঙাভাঙিটা কি ভালো দেখাবে? আমি বরং কাল সন্ধ্যেবেলায় ওই কাউন্সিলরের সঙ্গে কথা বলে নেব। কি হলো কাকি? কাল কি বলছেন চম্পকদা? আমাদের বিয়ের রাত পর্যন্ত বুড়ো দাদুর মূর্তি ওই ঠাঁই রাখতেই হবে। রাখতেই হবে? বাহ, যে কজন বরযাত্রী আসবে তারা দেখবে কি? কোথায় বিয়ে করছি তারা দেখবে না? বাপ রে বাপ, তাদের সব বলে রেখেছি। ও মা, শেষ পর্যন্ত কিন্তু বুড়ো দাদুর ওই ঠাঁই ওইভাবে ধরে রাখতেই হবে মা। তারপরেও রাখতে হবে চম্পকদা। আমি যখনই ফুলতুলি থেকে তোমাদের এখানে আসব, আমি যেন দাদুরে দেখতে পাই গো চম্পকদা। আরে হবে হবে হবে, সব ব্যবস্থা আমি করে দেবো। আরে আমি তো আছি। দাদু, তুমি ভাই ঘুমোতে যাও। আরে বলছি তো, এখন কিছু হচ্ছে না। কাল ভোরে আমি নিজের চোখে মিউনিসিপ্যালিটির অর্ডার দেখব, কাউন্সিলরের সঙ্গে বোঝাপড়া করব, তারপর যা হবার হবে। ভাই, আজকের বাবদ তোমাদের কিছু টাকা দিয়ে দিচ্ছি, তোমরা সব চলে যাও তো ভাই, যাও। আজকের মতন তোমাদের ছুটি, যাও। কোথাও যাস নে, আশপাশে সব থাক। উনি আসছেন। কি আসছে? কন্ট্রাক্টর? এতক্ষণ তার সঙ্গে কথা বললেন? কাউন্সিলরের সঙ্গে। কাউন্সিলর? হ্যাঁ, ঝামেলাটা একবারে মূলে জানিয়ে দিয়েছেন তুমি। তা কি বললেন তুমি জানো? বলেছেন এই ভগীরথের মূর্তি বাঁচাবার কোনো দরকার নেই, ছোট রাস্তা যখন বড় রাস্তা হবে তখন তো আর ভগীরথ বাইলেন থাকবে না, তখন যার নামে বড় রাস্তা হবে তার মূর্তি বসবে। বুড়ো দাদুর মূর্তি থাকবে না? হে ভগবান, এত বড় সর্বনাশ যেন কারণ না হয় রে, কারণ না হয়। চুপ করো কাকি, চুপ করো, আমি তো আছি নাকি? যাও যাও যাও, ঘরে যাও তো, ঘরে যাও। বড় দাদুর নামে রাস্তাও থাকবে না? দেখুন, আমার বলা সাজে না, তবু বলছি, একই রাস্তা ছোট থেকে বড় হবে, তাতে নাম বদলাবে কেন? বাচ্চা ছেলে বড় হলে তার কি নাম বদলে যায়? কেন? গরিবের নামে কি একটা রাস্তা হতে পারে না? তাতে কি চটকলের শহরের মান যাবে? কি হলো, এত হট্টগোল পাকাচ্ছ কেন? আরে আরে কি রে চম্পক, 7 দিন আগে তোর সঙ্গে তো আমার স্ট্যাচুর ব্যাপারে কথা হয়ে গেল। গেছি তো, আপনার সঙ্গে আমার সব আলোচনা তো শেষ বড়দা। তাহলে তুই স্ট্যাচু ভাঙায় বাধা দিচ্ছিস কেন? না, বাধা দিচ্ছি না, আমি তো সে কথাটা এখনো সবাইকে বলে উঠতে পারিনি, তাই বলছিলাম যদি কাল পর্যন্ত ব্যাপারটা স্থগিত রাখা যায় বড়দা, আমি সবাইকে আরো ভালো করে মানে বুঝিয়ে বেশ বলতে পারি আর কি। আরে থাম থাম থাম, তোকে আর বলতে হবে না। শোনো ভাই, এই রাস্তা চওড়া হচ্ছে, যাচ্ছে সেই হাইওয়ে পর্যন্ত, আর সেই রাস্তাটা আমরা ওই অংশুমান বর্মনের নামে উৎসর্গ করেছি। অংশু বর্মন মানে সেই ফুটবল? আরে হ্যাঁ, একজন ফুটবলার, অলিম্পিক পর্যন্ত খেলে গেছেন তিনি। সারা দেশের লোক
যাকে এক ডাকে চেনে। আমাদের এই ছোট্ট শহরটিতে জন্মেছিলেন আমাদের মাঠের অংশু, একদিন খেলেছিল। এটা একটা কত বড় গৌরবের কথা বলো তো। তার একটা এই স্মৃতি রক্ষা কমিটি করতে হবে না? অনেকদিন ধরেই তার নামে একটা রাস্তা করার জন্য মিউনিসিপ্যালিটির ওপর প্রচন্ড চাপ আছে, আর এ ব্যাপারে তোমরা আপত্তি করছো? হ্যাঁ, তা এনাদের কজনের আপত্তি না থাকতে পারে, কিন্তু ভগীরথ দাদুর বংশধরদের আর তাদের আত্মীয় কুটুমের কিছু আপত্তি আছে, সঙ্গত আপত্তি। কে ভাই তুমি? মনে করুন আমি ভগীরথ দাদুর একজন আত্মীয়, মানে আত্মীয় হতে চাই। হতে চাও? ধরে নিন একরকম হয়েই গেছি। তাই বলছিলাম, চট করে এই মূর্তিটার ব্যাপারে ফয়সালা করবেন না। ওটা ভাঙা হবে। চম্পক, একটু বুঝিয়ে বলে দাও। আরে বলবো রাধু, বলবো, পরে সব বুঝিয়ে বলবো বর্দা, আপনাকে পরে বুঝিয়ে বলছি। আপনি যান না, ঘুমন গে। কেন, সামনাসামনিই কথা হোক। কাউন্সিলর সাহেব রাত দুপুরে এতটা পথ আসতে পারলেন, আর তুই একটা কথা বলতে রাত পার করে দিবি? দেখো, আমি বুঝেছিলাম এই ভগীরথের বংশধররা আর তাদের কাছে লোকজন নিশ্চয়ই মূর্তি ভাঙায় আঘাত পাবে, হওয়াটাই স্বাভাবিক। এটা বুঝেই আমি চম্পককে আমি অফিসে ডেকে বলেছিলাম, বল কিভাবে ভগীরথের স্মৃতি রক্ষা করা যায়। ওই বলল, অনেকদিন হয়ে গেছে, আর স্মৃতি রক্ষার দরকার নেই, আপনি আমারে ওই বাবদ 50,000 টাকা দিয়ে দিন। এক সপ্তাহ আগেই তো টাকাটা নিয়েছে। চুপ করুন বর্দা, এসব থাক না, এসব থাক না রাত্রির বেলা। ও টাকা খেয়ে নিয়েছে। এই এই আমার বুড়ো দাদুরে বিক্রি করে দিলে কেন? ছি 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 ছি, কি রকম মানুষ ভাই আপনি! ছি ছি, বেটা চোর, বাটপার, তুই আবার হৃদপিণ্ড বেচে দিয়ে আমারে বড় লোক করিস। তাই সন্ধ্যেবেলায় নতুন কাপড়, নতুন ঘড়ি, মাছ মাংস, বাবুয়ানির উপর বাবুয়ানি। হ্যাঁ বেটা চোর! আরে শোনো শোনো বাপু, তোমরা তো রেগে উঠলে কেন? দাও দাও, দিয়ে দাও বলছি, ওদের টাকাটা ফিরিয়ে দাও, টাকা ফিরিয়ে দাও ওনাদের। আরে শোনো শোনো। না 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 না, আপনি কিছু বলবেন না বর্দা, আপনাকে কিছু বলতে হবে, এখন আপনি যান না। তাহলে যে এতগুলো মানুষের কাছে আমি দোষী হয়ে থাকবো যে? দেখো, ভগীরথের স্মৃতিরক্ষার টাকাটা চম্পকই পাবে। ভগীরথ চর্মকারের একমাত্র বংশধর বলেই সে পাবে। কি বলছেন বর্দা? চম্পক বংশধর? মিউনিসিপ্যালিটির পুরনো নথিপত্র ঘেঁটে শহরের প্রবীণ নাগরিকদের সঙ্গে কথা বলে চটকলের যে বড়বাবু ছেলেকে বাঁচিয়েছিল তাদের সাক্ষী সাবুত নিয়ে দেখা গেছে ভগীরথ চর্মকারের বংশধর ওই চম্পক। নিজে অবশ্য সে কথা জানতো না। এটা আমায় খুঁজে বার করতে 4 মাস সময় লেগেছে, বুঝলে? ও নিজেই বিশ্বাস করতে চাইছিল না। তবে হ্যাঁ, তাও বলেছি, ওই স্মৃতিরক্ষার টাকা নিয়ে যদি নেশার পেছনে ওড়ায়, তাহলে এই শহরের ত্রিসীমানায় ওকে আমি খেঁচতে দেব না। কেন এই সাল, আমি কেন এরকম হতে গেলাম রে? কেন? ও তো পুরো বংশধর। আমি তো ওকে চিনি না, কি করেছি ওর জন্য? কিছু না, ওর গায়ে হারান দিয়ে বসে নেশা করেছি। দামিনীকা কি ওর মাথায় ছাতা বেঁধে দিয়েছে, সেই ছাতাটা টেনে ছাওয়ায় নিজের মাথায় ফেলেছি। ও দামিনীকা কি, ও শুক্তারা, ও রাধাকান্ত, তোমরা সবাই মিলে আমাকে চর মারো, আমার গায়ে তুতু দাও, আমার টাকায় তুতু দাও। ভগীরথ, ও ভগীরথ, ওঠো। বাবু তুমি? তোমাকে তো চিনতে পারিনি গো। চিনবে কি করে আমায়? চেনার মতো হয়ে ওঠার আগেই যে তুমি পৃথিবী ছেড়েছ। আমি অংশু বর্মন,
অলিম্পিকে খেলতে গিয়ে চোট পেয়ে আউট হয়ে গেলাম। অংশু বর্মনের অবশ্যই তার আগে একজোড়া গোলও আছে ওই অলিম্পিকে। বাবু, তোমার মূর্তি বসানো হবে ওই সেই বড় রাস্তায়? হ্যাঁ, তাই তো শুনছি। তবে এই শেষ বয়সের বুড়োটার না, সেই যখন অংশু বর্মন তরুণ তরতাজা ছিল, উল্কার মতো বল নিয়ে অপোনেন্টের গোলমুখ ছুটত, বাঁ পায়ে ডান পায়ে বল চালাচালি করে চক্রব্যূহ ভেদ করত, মূর্তিটা হবে সেই যুবক অংশুর। বাহ বাহ, বড় রাস্তায় তোমার মূর্তি একেবারে ঝলমল করবে। তোমাকে কি আমি উৎখাত করলাম ভগীরথ? না তো, উৎখাত কেন করবে বাবু? এই তো কতকাল টিকে গেলাম এই জগতের বুকে, কত আলো আদর ভালোবাসা কত বছর ধরে তো গায়ে মেখে নিলাম। আর কতকাল দখল করে থাকবো বলো তো বাবু? না না না, পৃথিবীতে কত কীর্তিমান রয়েছে, তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে না? ভগীরথ, আমি কি জানো, আমি আমি সেই ছোট্ট ছেলেটা, হাইড্রেনে নেমে তুমি যাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, তাই নাকি? ও বাবা, সেদিন তোর লাগেনি তোরে? সেদিন লাগেনি, কিন্তু কিন্তু আজ যে বড্ড লাগছে ভগীরথ। সেদিন তুমি না বাঁচালে কোথায় থাকতো আমার অলিম্পিক? একজোড়া গোল। কে কে অংশু বর্মন? ভগীরথ, কে অংশু বর্মন? আমার কিন্তু বড্ড আনন্দ হচ্ছে। কত বড় হয়েছো তুমি, কত বড় মানুষের মতো। থাকো থাকো, তুমি থাকো, মানুষ তোমাকে দেখুক। তোমাকে দেখলেই তো আমাকে দেখা হবে গো। তোমার মূর্তিটাই থাকুক। আমাকেও একদিন চলে যেতে হবে ভগীরথ। এমনি এক রাতে আমাকেও হয়তো ভাঙা পড়তে হবে। তোমার পথেই চলে যাব একদিন। চলো চলো ভগীরথ, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলো চলো, এসো এসো, তোমার হাতটা ধরি। চলো চলো চলো। হ্যাঁ রে মা, মা রে, আমাদের আমাদের আর কোনো পরিচয় থাকলো না রে। আমাদের আমাদের বড় গাছটা শিকড় শুদ্ধ উপড়ে গেল যে রাধু, শিকড় শুদ্ধ উপড়ে গেল। না মা না, সব গাছের সব শেকড় কি উপড়ে যায় মা? বড় গাছের শেকড় মাটির মধ্যে ছড়ানো রয়ে যায় কত। বুড়ো দাদু এত বড় একটা বৃক্ষ ছিলেন। বউ হয়ে শ্বশুর বাড়ি পা দিয়ে শুনেছি, দূরে ওই যে মূর্তিটা আমার আরাধ্য পূর্বপুরুষ। দুবেলা পেন নাম করেছি, কই কেউ তো বলেনি, কোনো দিন বলেনি আমরা তার কেউ না, কেউ না আমরা তার। তোমারে তোমারে আমরা মিছে কথা বলে ঠকালাম গো রাধাকান্ত, মিছে কথা বলে ঠকালাম। কে জানে বাবা, আর আর কতজনকে ঠকালাম।
এই এই বুড়ো মানুষটাকেও ঠকালাম গো রাধাকান্ত, বুড়ো মানুষটাকেও ঠকালাম। কে বললে ঠকালেন? যদি কেউ ঠকিয়ে থাকে সে তো চম্পক। তুমি মা প্রাণের মানুষেরে প্রাণে তুলে নিয়েছ। দুঃখ করো না মা, দুঃখ করো না। এই মা, মা দেখ, মা বুড়ো দাদুরে নিয়ে চলে যাচ্ছে রে। মা রে, ভোরবেলা বুড়ো দাদুরে যে গানটা রোজ শোনাতিস না, একবার গানা মা, ওই গানটা একবার গানা। রাত পোহালে সূর্যি রাঙা, দুপুরে আগুন পাড়া, সাজের বেলায় চাঁদ মামা, ভোরেতে সুখ তারা, ভোরেতে সুখ তারা। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে। রেডিও অরার অনুষ্ঠান শুনুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে রেডিও অরাকে সমৃদ্ধ করুন।